ভিএলএসআই পড়ছেন না গত সেমিস্টারে? জি স্যার। তো ভিএলএসআই অলরেডি সিমস পড়ানোর কথা। তো কোন জি পর্যন্ত স্যার পড়াইছি আমি পড়েছি। কোন পর্যন্ত পড়াইছি ঠিক আমি বলতে পারবো না, তারপরেও আমি পড়াই। আজকে একটা ক্লাসে নিব সিমসের উপরে। তো শুরু করি। সিমসের ফুল নেম অলরেডি যদি আপনার ভিএলএসআই করে থাকেন তাহলে জানেন অলরেডি। সিমসের পুরো নাম কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। So এটা FET ক্লাসের ট্রানজিস্টর, field effect transistor is a major class of integrated circuit. CMOS technology is used in chips such as microprocessor, microcontroller, static RAM, and other digital logic circuits. So CMOS এর যে আছে, প্রসেসর শুরু করে চিপ, যত ধরনের চিপ আছে সবগুলোতে মাইক্রো কন্ট্রোলার, র্যাম, এগুলোতে কি ইউজ করা হয়? CMOS এর টেকনোলজি। So CMOS technology is also wide use a variety for analog circuits such as the image sensor, data converters, and highly ডিজিটাল সার্কিট না অ্যানালগ সার্কিট, যেমন রিসিভার, বিভিন্ন কমিউনিকেশন তথ্যবাদী যোগ কি করা হয়? CMOS করা হয়। CMOS is sometimes explained as complementary symmetrical metal oxide semiconductor. কোনো সময় এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্টারি সিমেট্রিক। কমপ্লিমেন্টারি কি? আমরা যখন বলি একটা সার্কিট যখন কি করে, সো এটা ডিজিটাল বাইনারি ভাষায় এর কি 0 and 1। তো 0 and 1 একই সাথে কি 0 and 1 এর কমপ্লিমেন্ট করে সেই ধরনের সার্কিট। আর সিমেট্রিক্যাল ডিজাইনটা আপনাদের ডিজাইনটা খাইলে বুঝবেন যে এই ডিজাইনটা অলওয়েজ সিমেট্রিক্যাল। The two words complementary symmetry refer that fact that the typical digital design style with CMOS uses complementary and symmetrical pairs of p-type and n-type. So আমরা যে ডিজাইন ইউজ করবো এটা কমপ্লিমেন্টারি মস। CMOS এর ক্ষেত্রে দুই ধরনের মস ইউজ করি। কি একটা মস কি NMOS, NMOS, আরেকটা PMOS। তো PMOS নরমালি NMOS আর PMOS একে অপরের কি কমপ্লিমেন্টারি। আর সিমেট্রি কি? একটা ডিজাইন আরেকটা ডিজাইনের কি হুবহু কি মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করি, তাহলে কি একটা ডিজাইন আরেকটার উপর লেআউট করে। তো এই ধরনের কি, এই কারণে কি এদেরকে সিমেট্রিক্যাল বলা হয়। সো এই জায়গায় দুইটা মসেরই কি NMOS আর PMOS কি ক্রস সেকশন দেওয়া আছে। ক্রস সেকশনে দেওয়ার ক্ষেত্রে যদি ক্রস সেকশনের ক্ষেত্রে NMOS এর ক্ষেত্রে কি বডিটা হবে কি পি টাইপ, বডি হবে পি টাইপ। আর ওয়েল যেগুলো আছে, কোপ যেগুলো ওয়েল, এগুলো ওয়েল বলে। তো ওয়েল হবে কি এন টাইপের থাকবে। আর গেটের কি গেট পলিসিলিকনের গেট থাকবে। আর বডির সাথে তার একটা সূক্ষ্ম লেয়ার থাকবে, স্যান্ডউইচ লেয়ার, সেটা কি সিলিকন ডাইঅক্সাইডের। এটা NMOS ক্ষেত্রে। আর PMOS ক্ষেত্রে অপোজিট। PMOS ক্ষেত্রে কি বডি কি এন টাইপের, আর ওয়েল গুলা থাকবে যেগুলো, ওয়েল গুলা কি পি টাইপের। আর গেট একই, গেট পলিসিলিকন। আর মাঝখানে কি সিলিকন ডাইঅক্সাইডের সূক্ষ্ম স্যান্ডউইচ লেয়ার আছে। এইগুলো ক্রস সেকশন। তো এর তিনটা লেগ থাকে বা তিনটা কি টার্মিনাল থাকে প্রত্যেকটা গেটে। কি কি? সোর্স, একটা সোর্স, সোর্স, গেট, আরেকটা কি ড্রেন। এই তিনটা টার্মিনাল থাকে প্রত্যেক। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে দুইটা ড্র করা আছে অলরেডি, কিন্তু অনেক ছোট হয়। এটা NMOS, এটা PMOS। অনেক ছোট হয় হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না, আমি আপনাদের সুবিধার্থে ড্র করে দিই NMOS আর PMOS। এটা গেট, এটা সোর্স, এটা ড্রেন। তো এগেইন এটা NMOS গেল, NMOS। স্যার একজন ক্লাসে জয়েন হতে পারতেছে না। ওকে, জয়েন করতেছে না, লেট করতেছে, ওয়েট করো। তো এই ক্ষেত্রে কি এটা কি পিমোস। পিমোস এর ক্ষেত্রে কি বাবল আছে, আর এনমোস এর ক্ষেত্রে কি বাবল নাই। আর এদের ও নাই সে ক্লাসে আসো করি, এদের নোটিফিকেশন। তো এটা কি এগেইন এটা গেট, এটা সোর্স, এটা ড্রেন টার্মিনাল। তো এনমোস অথবা পিমোস এর ক্ষেত্রে কি তিনটা টার্মিনাল থাকে। কি কি? গেট, সোর্স, ড্রেন। তো এটা যেভাবে কাজ করে এনমোস অথবা পিমোস অপারেশনটা দেখি। এনমোস এর ক্ষেত্রে এনমস কি? এনমস এর ক্ষেত্রে যখন গেট ভোল্টেজ জিরো, গেট ভোল্টেজ জিরো থাকলে এনমস কি অফ। আবার পিমস এর ক্ষেত্রে যদি গেট ভোল্টেজ জিরো হয়, পিমস কি
অন। তার মানে কি এটা আরেকটার কি একটা আরেকটার কমপ্লিমেন্ট। দেখেন এটা জায়গায় জিরো, জিরো থাকার পরে এটা কি অফ, আবার এটা কি অন। তার মানে এই জায়গায় গেট ভোল্টেজটা ট্রান্সফার হইতে পারতেছে না, কিন্তু এই জায়গায় কি ইজিলি গেট ভোল্টেজ ট্রান্সফার হইতে পারতেছে। আবার যখন ওয়ান থাকে, ওয়ান থাকলে তারপর কি এনমস এর ক্ষেত্রে ওয়ান থাকলে এনমস অন, আর যখন ওয়ান থাকে গেট ভোল্টেজ ওয়ান থাকে তখন কি পিমস অফ থাকে। সো ক্লিয়ার আইডিয়া এনমস আর পিমস এর ক্ষেত্রে অপারেশন। এনমস এর ক্ষেত্রে গেট ভোল্টেজ জিরো থাকলে অফ, গেট ভোল্টেজ ওয়ান হলে অন। আর পিমস এর ক্ষেত্রে গেট ভোল্টেজ কি, গেট ভোল্টেজ যদি জিরো থাকে তাহলে অন, আর গেট ভোল্টেজ যদি অন থাকে তাহলে পিমস কি অফ। গেট ভোল্টেজ জিরো মিনস কি, জিরো মানে পিমস কি অন। তার মানে এই জায়গায় যে ভোল্টেজটা আছে, এই জায়গায় ভিডিডি আছে, এই ভিডিডিটা কি এই সার্কিট দ্বারা পাস করতে পারতেছে। তার মানে কি সার্কিটটা পাসটা কি অন। আবার যখন জিরো থাকবে তখন কি অফ। তার মানে এই জায়গায় যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কি ভিডিডি, এটা কি পাস করতে পারতেছে। সিমিলারলি গ্রাউন্ড ভোল্টেজ, গেট ভোল্টেজ যখন জিরো থাকবে এটা এনমস এর ক্ষেত্রে কি অফ, এই জায়গায় পথটা কি ক্লোজ। এই জায়গায় গেট ভোল্টেজ জিরো থাকার কারণে এটা পাস করতে পারতেছে। আর গেট ভোল্টেজ যখন ওয়ান হয়, গেট ভোল্টেজ ওয়ান হলে এনমস এর ক্ষেত্রে লজিকটা কি পাস করতে পারে। ওকে, ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার। এই জায়গায় এনমস আর পিমস এর ক্ষেত্রে অপারেশনটা কোন সময় অফ থাকে কোন সময় অন থাকে। জি স্যার। ওকে, তাহলে আমি দেখি তারপর কি ভিডিডি এই জায়গায় আছে কি, এই জায়গায় আমরা দুইটা ট্রানজিস্টর দিচ্ছি। লেটস এটা আমাদের ট্রানজিস্টর T1, ট্রানজিস্টর এটা কি T2, আর এ আমাদের কি ইনপুট। যদি এ ইনপুট হয় T1 ট্রানজিস্টর কি PMOS, আর T2 ট্রানজিস্টর কি NMOS। সো জিরো যখন এ যখন ইনপুট যখন জিরো হবে, এ কি এটা কি গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ যখন জিরো হবে, গেট ভোল্টেজ জিরো হইলে PMOS কি অন না অফ, অন স্যার। PMOS অন। আর NMOS কি অফ না অন, অফ। 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 ওকে, তো T1 এর ক্ষেত্রে T1 কি অন আর T2 কি অফ। ওকে, T2 অফ মানে কি এই রাস্তাটা কি বন্ধ, ঠিক আছে। তো এই রাস্তাটা কি ওপেন, এই রাস্তাটা কি এই রাস্তা ওপেন। তার মানে এই যে যে ভোল্টেজ সোর্স ভিডিডি, ভিডিডি যে আমরা অ্যাপ্লাই করতেছি, তার মানে আউটপুটে ওয়াই ইকুয়াল টু এখন কি আসবে, ওয়াই ইকুয়াল টু কি আসবে ভিডিডি আসবে না, ওয়াই ইকুয়াল টু কি হবে, আমরা যদি এটা রেফারেন্স ভোল্টেজ নেই এই জায়গায় ওয়াই এর ভোল্টেজ পরিমাপ করি, ওয়াই ইকুয়াল টু কি হবে ভিডিডি। ভিডিডি মানে কি লজিক কি, ভিডিডি কি আমার অলওয়েজ কি ভোল্টেজ হাই, হাই লজিক মানে কি, হাই মানে কি লজিক হাই মিন্স কি ওয়ান। তার মানে আমার আউটপুট কি হবে, ওয়াই কি হবে ওয়ান হবে। তো ওয়াই কোন জায়গা থেকে আসলো ওয়ান, এই ভিডিডি, ভিডিডি মানে হাই লজিক, হাই লজিক মিন্স কি ওয়ান। এরপর আসি সেকেন্ড ক্ষেত্রে, এইবার কি ওয়ান। এবার গেট ভোল্টেজ যদি ওয়ান হয় তাহলে টিমোস কি T1 ট্রানজিস্টর কি অন না অফ, অফ। আর T2 ট্রানজিস্টর কি হবে, T2 ট্রানজিস্টর অন হবে। তো T1 ট্রানজিস্টর অফ, T2 ট্রানজিস্টর কি অন। তো T2 ট্রানজিস্টর যদি অন হয় তাহলে এইবার কোন পথ বন্ধ, এই পথ ক্রস, আর এই পথ কি এখন কি ওপেন, এই পথ কি ওপেন। তো এইবার আউটপুটে কে পুলস পাইবে, আউটপুটে কোন পথ থেকে যাবে, আউটপুট ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু কি গ্রাউন্ড ভোল্টেজ, ওয়াই এর রেফারেন্স ভোল্টেজ কি এখন যাবে ওয়াই ইকুয়াল টু গ্রাউন্ড, গ্রাউন্ড। নরমালি গ্রাউন্ড ভোল্টেজের রেফারেন্স ভোল্টেজ কত হয় জিরো বা লো লজিক। তো জিরো যদি হয় তাহলে আমার এই জায়গায় আউটপুট কি হবে, আউটপুট জিরো। জিরো। ওকে, তো খেয়াল করি আমি ইনপুট দিছি জিরো, আউটপুট কি পাইছি ওয়ান। ওয়ান, ইনপুট দিছি ওয়ান, আউটপুট কি পাইছি জিরো। জিরো। তার মানে এটা কিসের মতো কাজ করতেছে, নট গেট। নট গেট বা ইনভার্টার, এটা নট গেট বা ইনভার্টার হিসেবে কাজ করতেছে।
তো আমরা এতদিন গেট পড়ে আসছি তাই না, নট গেট, এরকম একটা চিহ্ন দ্বারা নট গেট পড়ে আসছি যে এটা নট গেট। অ্যাকচুয়ালি নট গেট কিভাবে তৈরি করে সেটা জানতাম না, কিন্তু সিমস টেকনোলজি জানার পর আমরা কি জানি, মূলত এখন নট গেট কিভাবে তৈরি করে সেটা জানি। তো দুইটা পর পর একটা সিমস আর একটা এনমস কানেক্ট করলে কি হয়, নট গেট তৈরি হয়ে গেল। তো এটা কেবল আমরা কি জানলাম, ইনভার্টারের কনস্ট্রাকশন জানলাম। এরপর আমরা আস্তে আস্তে সিমস দ্বারা যে কোনো ধরনের গেট আমরা কি করতে পারবো, কনস্ট্রাক্ট করবো। শুধু গেট না, আচ্ছা, যে এই কোনো ধরনের পিমস আর এনমস এখানে কি এরকম কোনো ব্যাপার আছে যে প্যারালাল থাকলে সিরিজ থাকলে এরকম কোনো জিনিসপত্র কথা আছে? সব আছে, আস্তে আস্তে আসি, আমি না, কেবল বললাম শুরু যে করলাম নট গেট এবিসিডি তৈরি থেকে। নট গেট তৈরি ক্ষেত্রে মানে যে লিখবো যে এই সিমস আর এনমস এটা কি প্যারালাল লিখবো না? আগেই না, আমি শেষ দিই, শেষ দেওয়ার পর কোশ্চেন করেন আস্তে আস্তে। এটা কেবল শুরু করলাম আমরা, ওকে। এরপর আসি আমরা ন্যান্ড গেটে আসি। ন্যান্ড, এটা কি আমার টু ইনপুট ন্যান্ড গেট দেওয়া আছে। কি দেওয়া আছে ন্যান্ড গেটে, আমরা কি দেওয়া আছে, এ এন্ড ডি দেওয়া আছে। তো এ এন্ড বি এটা কি আছে, এন্ড গেট, যেহেতু এটা কি কিসে আছে, সিরিজে। তো আমি ড্র করি আগে। ওকে, এই জায়গায় এ এ কি করে দেয়, এ এ পরস্পর কানেক্ট করে দেয়। আর এই সাইডে বি বি কানেক্ট করে দেয়। এবার পি মস আর এন মসের সংযোগ স্থল থেকে আউটপুট। তো পি মস আর এন মস কোন জায়গায় কানেক্ট হয়ে যাচ্ছে, এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে আউটপুট কি নিতেছি আমরা, এফ নিতেছি। ওকে, তো এবার আমরা ট্রানজিস্টরের নাম করি। এটা আমার T1 ট্রানজিস্টর, এটা T2 ট্রানজিস্টর, এটা T3 ট্রানজিস্টর, এটা T4 ট্রানজিস্টর। তো খেয়াল করি, এ কত, 0, বি কত, 0। এ যদি 0 হয় তাহলে T1 ট্রানজিস্টর কি, PMOS। তো T1 ট্রানজিস্টর অন না অফ, অফ স্যার। So T1 on. T1 কি T হবে, T1 PMOS। PMOS কি 0 যখন থাকে তখন কি হয়, অন on হয়। গেট ভোল্টেজ 0 হলে T1 ট্রানজিস্টর কি, অন। on এরপর আসি, এ যখন 0, T3 ট্রানজিস্টর কি, অফ না অন, এটা কি off. NMOS। NMOS যদি থাকে তাহলে T3 ট্রানজিস্টর কি হবে, অফ। বি কি, স্যার এটা 0, একটু বি যদি বুঝায় 0 দেন হয়, T2 কিভাবে। ট্রানজিস্টর কি, অন না অফ। স্যার এটা একটু আবার বলুন। বি যদি 0 হয় তাহলে T2 ট্রানজিস্টর কি, অন হবে না অফ হবে, On. স্যার বি অন। কোথায়? T4 off. আর T4 কি হবে, Off. অফ হবে। T4 ট্রানজিস্টর অফ। স্যার বুঝি না ডান, এটা স্যার। বি তো দেখতে পাচ্ছি। এই যে বি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। ওকে, এবার কি পথ কোনটা কোনটা ওপেন আছে আমাদের, এই পথ ওপেন, আর এই পথ কি ওপেন। Open. আর T3 পথ এটা কি ক্লোজ, এই পথও This ক্লোজ। যেহেতু এটা সিরিজে কানেকশন আছে,
এই কানেকশন থেকে কি গ্রাউন্ডের কোন ভোল্টেজে কি গ্রাউন্ডের রেফারেন্স তো আর ভোল্টেজ কোনো এফে পৌঁছাইতে পারবে সম্ভাবনা নাই না না স্যার রাস্তায়। এফ হবে ভিডিডি ওকে, এফ কি হবে আয়দার এই এই পথে পৌঁছাইবে, আয়দার এই পথে কি ভিডিডিটি কি এফ এ এসে পৌঁছাইবে। তো এফ কি হবে ভিডিডি। ভিডিডি মিন্স কি হাই লজিক, হাই লজিক মিন্স কি 1 আউটপুট কি 1। তো আমার এফ কত হবে 1। স্যার এরপরে এখানে ভিডিডি লিখলে কি কোনো সমস্যা কজ আপনার এনে তো অন অফ দিছেন এনে 00 দেখতেছে না, এটা আপনি ভিডিডি লিখলে এটা আমি বাইনারিতে লিখতেছি, আউটপুট গুলা ও ইনপুট আচ্ছা কিসে দিচ্ছি বাইনারিতে লিখছি, আউটপুটও কিসে লিখতেছি আচ্ছা বাইনারিতে। আর মাঝখানে এগুলো ট্রানজিস্টরের অবস্থা, ট্রানজিস্টর আসলে অন আছে না অফ আছে সেটা দেখা যাচ্ছে। বুঝতে পারছি ওকে, এবার আসি কি পরের সিকোয়েন্স A0 B1। তো A0 এ যদি 0 থাকে তাহলে সিমিলারলি T1 ট্রানজিস্টর অন, T2 ট্রানজিস্টর কি অফ নাকি। তো T1 ট্রানজিস্টর অন, T3 ট্রানজিস্টর কি অফ। দেন বি কত, বি এইবার কি হয়েছে হয়ে গেছে 1 হয়ে গেছে। বি এইবার যদি 1 হয়ে যায়, বি 1 হয়ে গেলে কি T2 T2 অফ ট্রানজিস্টর কি T3 অন হবে অন না অফ হবে, অফ T2 অফ হবে T2 অফ। সো T2 অফ, T2 অফ। আর T4 ট্রানজিস্টর কি হবে এবার অন T4 হবে ট্রানজিস্টর অন হবে, অন হবে। এখন যদি খেয়াল করি এবার কি T1 ট্রানজিস্টর কি অন আছে কিন্তু T2 ট্রানজিস্টর কি এই পথটা কি অফ এই আছে পথ ক্রস, T2 ট্রানজিস্টর পথ ক্রস। আবার T4 ট্রানজিস্টর কি এবার কি অন হয়ে গেছে, এটা কি হ্যাঁ অন হয়ে গেছে। কিন্তু অন হ্যাঁ হলে কি হবে যেহেতু এটা সিরিজ কানেকশন, এই গ্রাউন্ড হ্যাঁ ভোল্টেজ কি এই জায়গাতে যাইতে পারবে কারণ কি T3 তে কোনো কানেকশন নাই, তার মানে এই জি স্যার রেফারেন্স ভোল্টেজটা কি পৌঁছাইতে পারবে না। আউটপুট জি কিন্তু স্যার এবারে F1 হবে হ্যাঁ, কিন্তু এইবারও কি ভিডিডি দ্বারা কে পৌঁছাইবে এফে কে পৌঁছাইবে ভিডিডি কোন পথ দ্বারা T1 ট্রানজিস্টর দ্বারা। তো T1 ট্রানজিস্টর দ্বারা স্টিল এবার কি আউটপুটে কি আসতেছে ভিডিডি, তার মানে আউটপুট কি 1 আমার 1 1। এবার 10 সিকোয়েন্সের জন্য কি হবে 1 যদি সেটা হয় তাহলে T1 ট্রানজিস্টর কি অফ হবে, অফ T3 ট্রানজিস্টর কি অন। অন হবে T1 ট্রানজিস্টর অফ, T3 ট্রানজিস্টর অন। জি আর স্যার 00 জন্য কি হবে 00 জন্য এটা কি অফ হবে, T2 অফ 0 T4 0 অন যদি হয়, বি যদি 0 হয়, বি 0 হলে T2 ট্রানজিস্টর কি অন। আর T4 ট্রানজিস্টর কি হবে অফ। ওকে, আদানটা শেষ হোক তারপর আমরা শুরু করি, শব্দ বোঝা যাবে না।
ওকে, এবার কি আমার T1 ট্রানজিস্টর কি, T1 ট্রানজিস্টর কি অফ, T2 ট্রানজিস্টর কি অন, T3 ট্রানজিস্টর কি অন, বা T4 ট্রানজিস্টর কি অফ। তার মানে T4 ট্রানজিস্টর যেহেতু আমার অফ, তাহলে কি T4 ট্রানজিস্টর যদি অফ থাকে তাহলে গ্রাউন্ড ভোল্টেজ কি উঠতে পারবে উপরে, না। নাকি বাধা পাবে? বাধা পাবে। বাধা পাবে। তার মানে কি এই জায়গায় পৌঁছাইতে পারবে না আউটপুটে। কিন্তু ভিডিডি দেখি, ভিডিডি স্টিল আমার কি, কোন পথ ওপেন আছে, কোন পথ অন আছে এখন? T2 ট্রানজিস্টর কি আমার, T2 ট্রানজিস্টর অন আছে। T2 ট্রানজিস্টর অন মানে কি এই পথ কি অন আছে। তার মানে ভিডিডি এই পথ দ্বারা কোন জায়গায় এসে পৌঁছাইবে আউটপুটে। তার মানে স্টিল আমার আউটপুট কি হবে 1. ভিডিডি। তার দ্যাটস মিন্স কত 1। এরপর আসে লাস্ট কম্বিনেশন। লাস্ট কম্বিনেশনে কি দুইটাই কি এবার 1 1। তো দুইটাই যদি 1 1 থাকে তাহলে কি 1 1 যদি থাকে T1 ট্রানজিস্টর কি হবে Off. অফ, T3 ট্রানজিস্টর কি On. অন। আর T2 যখন B যখন 1 তখন T2 ট্রানজিস্টর কি অফ, T4 on. ট্রানজিস্টর কি অন। On. যেহেতু এটা দুইটাই কি অফ, এই পথ দ্বারা কি এখন আর কি দুইটাই অফ, এইটা অফ এটা অফ। তার মানে ভিডিডি কোনোভাবেই কি এফে পৌঁছাইতে পারবে না। গ্রাউন্ডে চলে আবার যাবে। এইবার কি T3 ট্রানজিস্টর অন, এটা অন আছে, T4 অন আছে, T3 অন আছে। তার মানে কি এই পথটা কি এখন ওপেন, ওপেন এই পথ। সো গ্রাউন্ড এখন এই গ্রাউন্ড ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজটা আমার কিসে Zero. পৌঁছাইবে আউটপুটে। Zero. তো তার মানে আমার আউটপুট কত হবে এখন 0. 0। এখন খেয়াল করি 0 0 দিলে 1 পাইছি, 0 1 দিলে 1, 1 0 দিলে 1 পাইছি, 1 1 দিলে কি পাইছি 0 পাইছি। Zero. তার মানে এটা কি কি কোন NAND গেটের gate. স্বভাব NAND, প্রকাশ NAND, করছে? NAND gate. NAND গেট। খেয়াল করি আমি যখন আমার আউটপুট PMOS এর কাজ কি দেখেন তো, PMOS আউটপুট নরমালি আউটপুট কি, নরমালি আউটপুট যে জায়গায় আছে সেই আউটপুটকে PMOS কি করতে টেনে উপরের দিকে উঠাইছে না, আউটপুটের কি উপরের দিকে উঠাইছে না নিচের দিকে নামাইছে PMOS? উপরে উপরে উপরের দিকে উঠাইছে। আর NMOS কি করছে আউটপুটের কি করছে তাই না কি করছে নিচের দিকে নামাইছে না, গ্রাউন্ডে নামাইছে, আউটপুটকে জিরো করছে। জি তার মানে আমরা PMOS এই PMOS এর যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে কি বলে পুল আপ নেটওয়ার্ক, পুল আপ নেটওয়ার্ক। কারণ কি এটা কি আউটপুটরে কি উপরের দিকে টেনে ওঠায়, এটা কি পুল আপ নেটওয়ার্ক। আর পুল ডাউন নেটওয়ার্কটা এনমস এর নেটওয়ার্ক যেটা আছে এটা কি আউটপুটরে কি করে নিচের দিকে নামায়। তো এটা কি পুল ডাউন down. নেটওয়ার্ক। এনমস এর নেটওয়ার্ক কি পুল ডাউন নেটওয়ার্ক। সো এনমস কি এনমস ক্রিয়েট করে কি পুল আপ নেটওয়ার্ক, আর পিমস ক্রিয়েট করে কি সরি এনমস ক্রিয়েট করে পুল ডাউন নেটওয়ার্ক, আর পিমস ক্রিয়েট করে কি পুল আপ নেটওয়ার্ক। তো পিমস এর কোন নেটওয়ার্ক ক্রিয়েট করে, পিমস আউটপুট কে কি পিমস আউটপুট কি উপরের দিকে উঠায় তাই না, ভিডিডির দিকে কাছে নিয়ে যায়। সো পিমস কি পুল আপ কাজ করে, পুল আপের মতো কাজ করে। আর এনমস কি কাজ করে আউটপুটকে নিচের দিকে নামায়। সো এনমস কিসের মতো কাজ করে পুল ডাউনের মতো কাজ করে। তো এই যে দুইটা নেটওয়ার্ক পুল আপ আর পুল ডাউন, খেয়াল করি এই জায়গায় কি এ আর বি কিসে সংযোগ আছে এন্ড গেট দ্বারা। এন্ড গেট মানে কি এন্ড গেট যেহেতু সংযোগ আছে তাহলে আমরা পুল ডাউন নেটওয়ার্কে কি দিছি T3 আর T4 ট্রানজিস্টর কিসে দিছি সিরিজে, সিরিজে দিছি। দেখেন খেয়াল করেন এই জায়গায় কি সিরিজে দিছি। আর তার অপোজিট কি দিছি স্যার পুল আপ আবার বলেন নেটওয়ার্কটা স্যার, কিসে বুঝি দিছি নাই। প্যারাল প্যারালালে দিছি। তার মানে কি পুল আপ স্যার বুঝি নাই, পুল একটু আবার ডাউন বলেন স্যার। নেটওয়ার্কের অপোজিট কি পুল আপ নেটওয়ার্ক। একবার যদি আমরা পুল ডাউন নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করতে পারি তারপরে আমরা কি জানি পুল আপ নেটওয়ার্ক কি হবে তার অপোজিট হবে। স্যার ক্লিয়ার? পুল আপ পুল না ডাউন স্যার, কি ক্লিয়ার না শুধুমাত্র স্যার, ল্যান্ডের হ্যাঁ ক্ষেত্রে ক্লিয়ার পুল না আপ স্যার, পুল একটু আবার বলেন স্যার। ওকে কি হয়েছে দেখেন এই জায়গায় টোটালি ক্লিয়ার কি হয়েছে। এই জায়গায় আমার গেটের কি আমরা যদি ন্যান্ড গেটের ইকুয়েশনটা লিখি এ বি তার উপর কি বা এ এন্ড বি কিসে আছে এই জায়গায় কিসে এক্সাম কানেকশন আছে চলে ভাই, এন্ড গেট দ্বারা এক্সাম যুক্ত চলে। আছে নাকি। হ্যাঁ তো এন্ড গেট দ্বারা যুক্ত আছে দেখে পুল ডাউন নেটওয়ার্কে আমরা কি এই শাকিল জায়গায় স্যারের। কানেকশনটা কি সিরিজ না প্যারালাল, T3 T4 এর মধ্যে কানেকশন কি সিরিজ না না প্যারালাল না সিরিজ, এক্সাম সিরিজ। চলতেছে। তার মানে কি T3 এন্ড গেট এক্সাম যদি হা থাকে তাহলে হা কি কানেকশন দিছি আমরা সিরিজ,
সিরিজ কানেকশন দিছি। ঢুকো আর আমরা ঢুকো দেখে এই জায়গায় কিসে আছে কানেকশন আছে, পুল আপ রিটেন নেটওয়ার্কে রিটেন কিসে কানেকশন আছে, না ওইটাই প্যারালালে স্যার। প্যারালালে। তার মানে পুল আপ যে নেটওয়ার্কটা কি, এখন ইয়া পুল আপ সেম টু সেম নেটওয়ার্কটা কি একটা দিছে অপোজিট অফ ক্লাসে পুল ডাউন নেটওয়ার্ক, এক্সাম চলে ঠিক আছে, অপোজিট অফ পুল ডাউন। তো আমি যদি পুল ডাউন নেটওয়ার্ক জানি তাহলে পুল আপ নেটওয়ার্ক ক্রিয়েট করা পারবো না। যদি আমি এটা জানি পুল ডাউন অপোজিট নেটওয়ার্কটা দিলেই জানি হবে। ইজিলি, যদি আমি এটা জানি পুল আপ নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্ক জানি, তাহলে তার অপোজিট করলে কি ক্রিয়েট হবে, পুল আপ নেটওয়ার্ক। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে তো ওকে, এটা তো চাইলে আপনি অন্যভাবে ডায়াগ্রাম তৈরি করতে পারেন, স্যার। কি মানে বললাম যে এখানে হচ্ছে আপনি উপরেরটাকে রাখছেন হচ্ছে প্যারালালে, তাহলে উপরটাকে যদি সিরিজ করে দেন তাহলে নিচেরটাকে প্যারালাল করে দিতে হবে। না না, সেটা হবে না। উপরেরটা সিরিজ করলে নিচেরটা, সেটা অন্য ক্ষেত্রে যখন এ প্লাস বি থাকবে, নরমালি যে নেটওয়ার্ক দেওয়া থাকবে সেই নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্ক। আচ্ছা আমি আসতেছি, রুলসে পরে আসতেছি, পরে গেল। পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্ক ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি এই আউটপুটে যদি একটা ইনভার্টার যোগ তাহলে করি, বললেন শেষ কথা হচ্ছে পুল আপটা কি স্যার অলওয়েজ আপনার সিরিজই থাকবে, এই প্যারালালই থাকবে? আমি আসতেছি, আমি যেভাবে বলতেছি তারপর কথা বলেন, সমস্যা নেই। আমি শেষ দিকে এই সিকোয়েন্সটা শেষ দিয়ে আসি, তারপর পোল আপ পোল ডাউন। আপাতত পোল আপ আর পোল ডাউনের কনসেপ্ট ক্লিয়ার নাকি, যে কি আছে? ওকে, এই জায়গায় যদি আমি একটা ইনভার্টার নট গেট যোগ করি, নট গেট যোগ করলে 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, এটা কোন গেট হয়ে গেল? ন্যান্ড থেকে কি পাইলাম আমরা, এন্ড গেট। তার মানে আমরা যদি এই জায়গায় আউটপুটে আমরা একটা ইনভার্টার যোগ করি, আউটপুটে যদি আমরা একটা ইনভার্টার যোগ করি, ইনভার্টার যোগ করলে এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ন্যান্ড গেট থেকে কি হয়ে যাবে, আর একটা ইনভার্টার যোগ করলে দুইটা ইনভার্টার ক্যান্সেল হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এন্ড গেট হয়ে যাবে। ঠিক আছে? সো যদি নন ইনভার্টিং ইনভার্টিং আউটপুট থাকে, নন ইনভার্টিং আউটপুট থাকে, যেমন এ প্লাস বি অর গেট দেওয়া আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, নন ইনভার্টিং আউটপুট থাকলে আমরা কনস্ট্রাক্ট করার পর আউটপুটের সাথে কি করে যুক্ত, আউটপুটের সাথে একটা কি অ্যাড করতে হবে, ইনভার্টার অ্যাড করতে হবে। ক্লিয়ার? যদি নন ইনভার্টিং আউটপুট থাকে, যেমন এ বি সি, নন ইনভার্টিং আউটপুট থাকলে আমরা যে গেটটা মডেল করব, মডেলটা করার পর মডেলের সাথে কি করতে হবে, এক্সট্রা একটা কি ইনভার্টার অ্যাড করতে হবে। এইবার আসি রুলসে। যে ইকুয়েশন দেওয়া থাকবে, সবসময় কোশ্চেনে যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে, গিভেন ইকুয়েশন ইজ অলওয়েজ পুল ডাউন নেটওয়ার্ক। যে ইকুয়েশনটা আপনাকে দিয়ে দিবে কোশ্চেনে, সেটা পুল ডাউন নেটওয়ার্কটা। এন্ড গেট মিন্স কি, এন্ড গেট মিন্স কি, সিরিজ কানেকশন। পুল ডাউন নেটওয়ার্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, পুল ডাউন নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে হিসেবগুলো করতেছি এগুলা কি, পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউনের নেটওয়ার্কের মধ্যে এন্ড গেট মিন্স কি, সিরিজ কানেকশন। অর গেট মিন্স কি, অর গেট মিন্স প্যারালাল কানেকশন। পুল ডাউন নেটওয়ার্কের ক্ষেত্রে প্যারালাল। তার মানে কি আমরা, স্যার একটা হ্যাঁ কথা বলেন বলি স্যার। বলেন। স্যার এমনিতে তো স্যার পুল ডাউন আর পুল আপে নেই, এমনিতে সবসময় তো স্যার এইটা এই নিয়মটা মেনটেন করে যে এন্ড গেটটা হচ্ছে আপনার সিরিজ কানেকশন হয় আর অর গেটটা প্যারালাল কানেকশন। এই জায়গায় কিভাবে আমার দেখান, এই জায়গায় যে এন্ড গেট, এটা কি 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 গেট আছে, কি কি কানেকশনে আছে, এটা আপনি করেন পুল তো। আপ আছে, পুল আপ আছে। আচ্ছা, স্যার পুল আপ এ এন্ড বি আছে, ওকে, আপনি এটা কনস্ট্রাক্ট করেন, এটা পুল আপ নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করেন। না স্যার আমি সেটা বলি না, বললাম যে স্যার এমনিতে পুল আপ আর পুল ডাউনের ক্ষেত্র ছাড়াও এমনিতে তো স্যার আমরা জানি যে এন্ড গেট যেটা আছে সেটা হচ্ছে সিরিজ কানেকশনে আর অর গেটটা হচ্ছে প্যারালাল কানেকশন, তো এরা ছাড়া বাইরেও একই নিয়মই থাকে। না না, এন্ড গেট আমি বলি, এন্ড গেট তো এটা, এটা লজিক। এখন হ্যাঁ এটা কি লজিক এন্ড লজিক, গেটটা যদি আমরা আঁকতে চাই তাহলে আমাকে মানে মানে সিরিজ কানেকশনই ফিট করতে হবে। না সিরিজ কানেকশন না। লুক, এটা কি আমরা, এটা যে টেকনোলজিটা ইউজ করতেছি, এই জায়গায় কি টেকনোলজি ইউজ করতেছি, সিমস। সিমস সিমস না থাকে এই জায়গায় যদি বিজেটি হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, জাংশন। যেটা আমি বোধহয় ইডিসি তে পড়াইছি। এন্ড বিজেটি হুম। দ্বারা যদি আপনি এন্ড গেট ক্রিয়েট করতে চান, তাহলে এই জায়গায় এমন এক কানেকশন হবে হিবি দিবে, আপনি এন্ড গেটের কোনো কানেকশন, এটা আপনি এন্ড গেট মানে সিরিজ কানেকশনও বলতে পারবেন না, প্যারালাল কানেকশনও বলতে পারবেন। আপনি কি টেকনোলজির উপরে ইউজ করতেছেন তার উপরে ডিপেন্ড করবে, কি সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন না মিক্স মোড কানেকশন, ডিপেন্ড করবে টেকনোলজি, আপনি কোন টেকনোলজিতে বাস্তবায়ন করতেছেন। বিজেটি, ফেড, সিমস, কোন টেকনোলজি ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে কানেকশন কি। ঠিক আছে? কানেকশনটা আপনার অলওয়েজ কোনো কনস্ট্যান্ট না, যে সিরিজ মিন্স কি, প্যারালাল কানেক্ট, সিরিজ মিন্স এন্ড গেট, আর
কি অর গেট মিন্স কি প্যারালাল কানেকশন। ও সেগুলো এটা ডিপেন্ড করবে টেকনোলজি, কোন টেকনোলজি ইউজ করতেছেন তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা ইন্টারনাল ফিজিক্যাল প্রপার্টি কি, ইন্টারনাল ফিজিক্যাল প্রপার্টির উপরে কোন গেট হিসেবে আচরণ করবে সেটা কোন ডিপেন্ড, জায়গায়? অন্য কোনো কিছুর উপরে। বুঝছি। ওকে, এবার কি, তো আমরা যদি সিরিজ আর প্যারালাল কানেকশন জানি তাহলে মানে কি আমরা পুল ডাউন নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করে ফেলে পাবো। তো পুল ডাউন নেটওয়ার্ক যখন কনস্ট্রাক্ট হয়ে যাবে, পুল ডাউন যদি কনস্ট্রাক্ট হয়ে যায় তারপর কি পুল আপ নেটওয়ার্কটা কি টোটালি পুল ডাউন নেটওয়ার্কের কি অপোজিট। তো আমরা কি পুল আপও কনস্ট্রাক্ট করতে পারবো, অপোজিট করে পুল আপ কনস্ট্রাক্ট করলাম। পুল ডাউন আর পুল আপ যদি কনস্ট্রাক্ট হয়ে যায় তারপর কি করতে হবে, পুল আপ আর পুল ডাউন গেলে পাওয়ার সাপ্লাই কিসের সাথে কানেক্ট করতে হবে, পরেরটা পুল আপের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হবে, আর গ্রাউন্ড কানেক্ট করতে হবে পুল ডাউন নেটওয়ার্কের সাথে। আর আউটপুট কি, পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কের যে সংযোগ স্থল আছে ওই জায়গা থেকে কি নিতে হবে, আউটপুট। আর যদি সার্কিটটা নন ইনভার্টেড সার্কিট হয়, তার মানে উপরে যদি বার না থাকে, এরকম যদি বার না থাকে পুরাটার উপরে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আউটপুটের সাথে এক্সট্রা কি একটা ইনভার্টার করতে হবে। তো দুনিয়ার সব নেটওয়ার্কই সিমস দ্বারা যত নেটওয়ার্ক ক্রিয়েট করবো এরকম। লাস্টেরটা একটু আবার বলেন স্যার, লাস্টেরটা। আচ্ছা লাস্টেরটা বলি, হ্যাঁ, দুনিয়ার সব নেটওয়ার্ক এরকম হবে। উপরে কি পুল আপ, নিচে কি থাকবে পুল ডাউন, পুল ডাউন। এটা কি এনমস, এটা পিমস, পিমস। সো পুল আপ নেটওয়ার্কের সাথে কি কানেক্ট থাকবে, পাওয়ার সাপ্লাই ভি ডি ডি। পুল ডাউন নেটওয়ার্কের সাথে কি কানেক্ট থাকবে, গ্রাউন্ড। গ্রাউন্ড। আর পুল আপ আর পুল ডাউনের সংযোগস্থল, যে সংযোগস্থল এই জায়গা থেকে আমরা কি নেব, আউটপুট। এখন কথা হলো, লেটস সে লাস্ট কি হচ্ছে নন ইনভার্টেড সার্কিট। এখন আমি যে সার্কিটটা দিলাম, লেটস সে এ প্লাস বি মাল্টিপ্লাইং উইথ সি, এই সার্কিটে কোনো ইনভার্টার আছে, উপরে কি এরকম দাগ আছে, নাই। তার মানে কি এটা নন ইনভার্টেড সার্কিট। জি। ঠিক আছে, এই সার্কিটটা যখন আমি কনস্ট্রাক্ট করব, তার মানে কিন্তু আমরা জানি বাই ডিফল্ট কি সিমস কি ইনভার্টেড আউটপুট দেয়। তার মানে আমরা এই জায়গায় কি করব, আউটপুটের সাথে আরো একটা কি অ্যাড করে দেব, আউটপুটের সাথে এই জায়গায় আরো একটা ইনভার্টার অ্যাড করে দেব, আউটপুটের সাথে ইনভার্টার অ্যাড করে ফাইনাল আউটপুট কি এই জায়গা থেকে দেব। এটা কি এমনিতে জায়গায় এটা মানে বাই ডিফল্ট এটা ইনভার্টেড দেয়, মানে ওই যে ডবল বারের কাজ করে, রেজাল্ট দিচ্ছি বার দিচ্ছে আরেকটা বার দিয়ে মেইন জিনিসটা ফিরে আনবো এরকম। হ্যাঁ হ্যাঁ, বার দিচ্ছে আরেকটা বার দিয়ে, তার মানে এটা বুঝতে বাই পারছি ডিফল্ট তাহলে। এই নেটওয়ার্ক থেকে যে রেজাল্টটা পাবো সেটা ইনভার্টেড। তার মানে আমি যদি এই সার্কিট কনস্ট্রাক্ট করি অ্যাকচুয়ালি এই ধরনের আউটপুট পাবো, এটার আউটপুট পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা তো তারপর আরেকটা আরো বার একটা ইনভার্টার যোগ করে, দুইটা ইনভার্টার যোগ করে দুইটা ইনভার্টার ক্যান্সেল করে দেব। ঠিক আছে, এটাই কাজ মানে এটা করতেছে। এটা থাকবে, মানে হয় এরকম নাকি? এই 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 সিমসের বৈশিষ্ট্যটা এরকম, অলওয়েজ ঠিক কি আছে, ইনভার্টেড আউটপুট দিবে আপনি। বুঝছি স্যার এবার। ওকে, তো স্যার স্ট্রাকচারটা গেল। ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টারের জন্য তো স্যার ওই যে অর গেটটা ইউজ করবো ঠিক না, আগে যেটা প্রথমে যেটা দেখাইছি। এই যে ইনভার্টারের ইজি, ইনভার্টার তো দেখাইলাম, হ্যাঁ ইনভার্টার হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ একটা স্যার পিমস ওটাই ছিল। আর একটা এনমস পরপর কি সিরিজে কানেকশন দিয়ে দিলে ইনভার্টার হয়ে গেল। দেখেন জি, এই ক্ষেত্রেও কি একটা একটা মস, ইনভার্টার কি একটা গেট। হ্যাঁ ওকে, সো গেলাম, এবার আমরা কনস্ট্রাক্ট করি এ প্লাস বি মাল্টিপ্লাইং উইথ সি প্লাস ডি, এই গেটটা কনস্ট্রাক্ট করি। ওকে, যে গেট দেওয়া থাকবে, যে নেটওয়ার্কটা দেওয়া থাকবে, এটা কি নেটওয়ার্ক দেওয়া থাকবে, কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোনো কিছু বইলা না দিলে এটা কি নেটওয়ার্ক, পুল আপ, পুল আপ, ডাউন। ও না পুল ডাউন নেটওয়ার্ক, যেটা দেওয়া থাকবে পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্ক কি মোড দ্বারা কনস্ট্রাক্ট করতে হয়, সিমস। স্যার পুল ডাউন বলছিলেন স্যার, এমনিতে কোশ্চেনে যেটা দেওয়া এনমস থাকে কি? স্যার। এনমস হ্যাঁ বলেন। পুল ডাউন স্যার, ওই যে ওইখানে যে রুলসে কি পুল ডাউন বলছিলেন স্যার? আমি তো পুল আপ লিখে রাখছি। গিভেন ইকুয়েশন ইজ পুল ডাউন। ও পুল ডাউন, আচ্ছা ঠিক আছে। যে নেটওয়ার্কটা থাকবে সেটা কি পুল ডাউন নেটওয়ার্ক থাকবে। পুল ডাউন নেটওয়ার্ক কি দ্বারা ক্রিয়েট করতে হবে, এনমস দ্বারা ক্রিয়েট করতে হবে। এনমসের ক্ষেত্রে কি, পুল ডাউন নেটওয়ার্কের ক্ষেত্রে কি, এন্ড গেট মানে কি সিরিজ কানেকশন, আর অর গেট মানে কি কানেকশন
না Parallel আমাদের connected। দেয় নাই তো। আমরা তাহলে এ আর বি কিসে কানেক্টেড আছে? পরে A আর B হচ্ছে parallel, sir। প্যারালালে কানেক্টেড আছে। ওকে, মেবি এই ক্লাসে ঢুকে গেছে আর দেখে নাই। স্যার ইকুয়েশনটা একটু লিখি একটু। ওকে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আমি লিখছি এই জায়গায় এ আর বি লিখে নিই, তারপর দেখাচ্ছি। প্যারালাল কানেকশন মিন্স কি? টপ টু টপ, বটম টু বটম কানেক্টেড। টপ টপ কানেক্টেড, বটম বটম কানেক্টেড। তো কি কানেক্ট করলাম আমরা? এ বি। তো ওয়ান পার্ট শেষ, এ আর বির কানেকশন শেষ। এ আর বির সাথে সি কিসে কিসে কানেকশন আছে? প্যারালাল না সিরিজে? সি হচ্ছে সিরিজে। সিরিজে কানেকশন আছে, তার মানে হোল থিং এর সাথে সিটা আমি কি সিরিজে কানেক্ট করে দেব। এখানে সবই আমি ইয়া ইউজ করবো স্যার, মানে এই আপনার এনমস সিমস পুল ডাউন নেটওয়ার্কে সবই এনমস ইউজ করতে হবে। এনমস এই যে সরি। এনমস, ঠিক আছে। জি সো স্যার। সি কিসে কানেক্ট আছে? সিরিজে কানেক্ট সিরিজে আছে, টোটাল থিং এর সাথে সিরিজে কানেক্ট আছে। ওকে, এরপর আসি কি করে বলছে ডি। ডি জিনিসটা কিভাবে কানেক্টেড আছে? স্যার আবার প্যারাল প্যারালালে। টোটাল সার্কিটের সাথে এই টোটাল জিনিসের সাথে ডি কিসের কানেকশন আছে? প্যারাল প্যারালালে কানেকশন আছে। তার মানে কি শুরু থেকে শুরু। শেষ তো থেকে টপ টপ কানেক্টেড, টপ বটম টপ কানেক্টেড ডি এর সাথে আর কি বটম 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 কানেক্টেড। ডান। এরপর আসলাম, এটা কি কি কমপ্লিট হয়ে গেল? পুল ডাউন নেটওয়ার্ক ডান, পুল ডাউন নেটওয়ার্ক ডান। কিন্তু স্যার আপনি যে বলেন ইনভার্টার কানেক্ট করতে হবে স্যার। আচ্ছা আগে আসি, আগে স্টেপ গুলো একদম আমি অ্যালগরিদম লিখেছি। অ্যালগরিদমের একটা স্টেপের পর আরেকটা স্টেপ করতে হবে। তার মানে কি পুল ডাউন নেটওয়ার্ক ডান। এবার কি করতে হবে? পুল আপ নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ক কি? পুল ডাউন নেটওয়ার্কের কি অপোজিট। আর পুল আপ নেটওয়ার্ক করি আমরা কি মোড দ্বারা? পি মোড দ্বারা। সো এ আর বি কিসে কানেকশন আছে? এই জায়গায় প্যারালালে কানেকশন আছে। তাহলে এ আর বি অপোজিট। পুল আপ নেটওয়ার্ক কিসে কানেক্টেড হবে? সিরিজে। সিরিজে। ওকে, এ আর বি তাহলে আমরা সিরিজ আঁকবো। এ বি সিরিজে কানেক্ট করে দিলাম। দেন দুইটার সাথে বি সি ওকে, এইবার আসি। তারপর সি এ বির সাথে সি কিভাবে কানেক্টেড আছে? এই জায়গায় সিরিজে সিরিজে। কিন্তু আমার পুল আপ নেটওয়ার্কে কি কানেকশন হবে তাহলে? প্যারাল। প্যারালাল। তার মানে এইটার সাথে কি প্যারালাল কানেকশন হবে। বটম বটম কানেক্টেড, টপ টপ কানেক্টেড। এরপর পুরোটা এরপর সিরিজে আবার কি ডি ডি কানেক্ট কিভাবে কানেক্টেড আছে? ডি আছে, ডি কানেক্ট আছে কি পুরোটার সাথে প্যারালালে টোটাল সার্কিটের সাথে। হুম। এখন টোটাল সার্কিটের সাথে এটা আমার কি কিভাবে কানেক্ট করতে হবে এখন? সিরিজে। সিরিজে। তার মানে আমরা এই জায়গায় সিরিজে ডি কানেক্ট করি। ডি কানেক্ট করে দিলাম। এরপর আসি, এটা আমার কি তাহলে এটা কি ডান হয়ে গেল? পুল পুল আপ। আপ। পুল আপ শেষ, পুল আপ শেষ, পুল ডাউন শেষ। এখন কি করতে হবে? কানেকশন গুলো দিতে হবে। পুল ডাউন নেটওয়ার্কের সাথে কি কানেক্টেড থাকে আমরা জানি? গ্রাউন্ড। পুল আপ নেটওয়ার্কের সাথে কি কানেক্টেড থাকে? পাওয়ার সাপ্লাই, বিডিডি। দেন কি করতে হবে? পুল আপ আর পুল ডাউনের সংযোগস্থল থেকে কি নিতে হবে? আউটপুট নিতে হবে। সংযোগস্থল থেকে আউটপুট নিলাম। এবার কি বলছি আমি? লাস্ট কি ছিল? ফর নন ইনভার্টেড। এটা কি আমার ইনভার্টেড ইনভার্টেড ইকুয়েশন না নন ইনভার্টেড ইকুয়েশন? নন ইনভার্টার। নন ইনভার্টেড। কারণ কি উপরে কি কোনো বার নাই, এই কারণে কি নন ইনভার্টেড। তার মানে আমার কি ইনভার্টার অ্যাড করতে হবে। ওকে, এখন কি করব? আমি এই জায়গায় ইনভার্টার অ্যাড করে দিই। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার এখানে তো উপরে বার নেই, তার মানে যখন বার না থাকবে তখন ইনভার্টার দিতে হবে, যদি বার থাকে হ্যাঁ হ্যাঁ, আহ, যখন বার না থাকবে তখন ইনভার্টার অ্যাড করতে হবে। ঠিক আছে। জি। এখন কি আমার বার নাই, নন ইনভার্টেড ইকুয়েশন। তো আমার কি এখন ইনভার্টার অ্যাড করে দিই। তার মানে স্যার পুল আপ পুল ডাউন দুইটাকে আমার ইউজ করতে হবে, ঠিক না স্যার? হ্যাঁ স্যার আমাদের একটু আঁকার জন্য টাইম দেন স্যার। আচ্ছা, দেব, সমস্যা নেই।
এই জায়গা থেকে আসলো ইন্টারমিডিয়েট আউটপুট, এই জায়গা থেকে কি ফাইনাল আউটপুটটা পাবো। ক্লিয়ার আইডিয়া? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার এখন স্যার আপনারা এখন কথা আছে স্যার, একটা প্রশ্ন স্যার। হুম, সেটা যে হচ্ছে কোনো কোশ্চেন ওয়েলকাম, জি বলেন। স্যার, জি স্যার। যদি শুধুমাত্র a প্লাস b এর উপরে যদি শুধুমাত্র বারটা থাকতো আর c তখন যদি ওর n দ্বারা যুক্ত থাকতো, তাহলে তখন কি করতাম স্যার? কি এ এ প্লাস 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 b, এটা তারপরে বার, হ্যাঁ এটা বার, আর দেন c হচ্ছে n দ্বারা যুক্ত, c বারের বাইরে। সি এন দ্বারা যুক্ত, জি এই তো জি স্যার। এক এখন ওই লাইন আগের মডিফিকেশন, মতোই। সিম্পল। ডি মর্গান থিওরাম, এ প্রাইম ডট বি প্রাইম, ও আচ্ছা, দেন এটা বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার, তখন ইনপুট আসতে হতো স্যার এ নট আর বি নট, বুঝতে পারছি। ওকে, উঠাইতেছেন। ওঠানো কি শেষ? স্যার একটু নিচে নামাইতে হবে এটা স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন কি আবার আমি রুলসটা বলি। গিভেন ইকুয়েশন ইজ পুল ডাউন নেটওয়ার্ক। যে ইকুয়েশনটা আপনাকে দেওয়া থাকবে সেটা পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্ক কি দ্বারা তৈরি করা লাগে? এন মস দ্বারা। এন গেট মিন্স কি সিরিজ কানেকশন, অর গেট মিন্স প্যারালাল। আর যখন এইটা পুল ডাউন নেটওয়ার্ক কনস্ট্রাক্ট হয়ে গেল এই তিনটা স্টেপের পর পুল ডাউন ডান। পুল ডাউন শেষ হওয়ার পর পুল আপ নেটওয়ার্ক ইজ দ্য অপোজিট অফ পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপটা কি এর অপোজিট হবে। দেন কি গ্রাউন্ড কিসের সাথে কানেক্ট দিবেন? পুল ডাউনের সাথে। আর পাওয়ার সাপ্লাই কিসের সাথে কানেক্ট দিবেন? পুল আপের সাথে। তারপর কি আউটপুট কোনটা থেকে নেওয়া লাগবে? পুল ডাউন আর পুল আপের যে কানেকশন আছে ইন্টার পয়েন্ট, সেই জায়গা থেকে আউটপুট নিতে হবে। আর কোনো কারণে যদি সার্কিট নন ইনভার্টেড সার্কিট হয়, মানে উপরে যদি কোনো বার না থাকে পুরোটাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? অ্যাড এ ইনভার্টার। আউটপুটের সাথে কি করতে হবে? একটা ইনভার্টার সংযোগ করে দিতে হবে। তার মানে এখন দুনিয়াতে যত বুলিয়ান অ্যালজেব্রা আছে, আপনার কি কোনো সমস্যা হবে এখন এই বুলিয়ান অ্যালজেব্রা, যে কোনো বুলিয়ান অ্যালজেব্রার কাজ করতে? না স্যার। না স্যার, যে কোনো বুলিয়ান অ্যালজেব্রা দিলে সিমস দ্বারা কনস্ট্রাক্ট করতে পারবেন। পারবো স্যার, পিমস দেবো। হোয়াট এভার ইজ দ্য বুলিয়ান কানেকশন। এর আগে কি পারতেন যে কোনো বুলিয়ান ফাংশন দিলে আপনি কি সিমস দ্বারা কানেক্ট করতে পারতেন? জি স্যার পারতাম। আমি পারতেন পারতাম যে না কোনো স্যার। কানেকশন। জি আমি স্যার, পারতাম বিএলএসএ না। করছি যে। ওকে স্যার ঠিক আছে। ও বিএলএসএ করছে তো বিএলএসএ স্যার, আমি তাই ছিলাম না। ওকে, আমি বিএলএসএ করি। যে পারতেন সেটা বোনাস। আর এইভাবে যদি স্ট্রাকচার ওয়েতে কাজ করেন যে কোনো কানেকশনের ক্ষেত্রে, তাহলে কি যে কোনো কানেকশনের ক্ষেত্রে আপনি কি এটা বুলিয়ান অ্যালজেব্রাকে কি করতে পারবেন? স্ট্রাকচার ওয়েতে কি কিসে আনতে পারবেন? সিমসে কনভার্ট করতে পারবেন। সো এবার গেল। এবার আমরা খেয়াল করি এটার স্কিমেটিক, যে কোনো একটার জন্য আমরা এটা দেখি এটা ঠিক আছে কিনা আমাদের আউটপুট। লেটস সে এ ইকুয়াল কত? এ ইকুয়াল 1, বি ইকুয়াল 0, সি ইকুয়াল 1, ডি ইকুয়াল 0। সো 1 0 1 0 এই সিকোয়েন্সের জন্য আমরা আউটপুটটা কি চেক করব? স্যার এটা তো এমনিতে মানে আপনার খুশি, মানে যা খুশি তা দিয়ে চেক করতে পারেন, তাই না স্যার? না, যা খুশি চেক করতে। হ্যাঁ, এটার যে সিকোয়েন্স আছে, কয়টা সিকোয়েন্স? 15টা। 0 তো স্যার থেকে 4টা ইনপুট, 0 থেকে 15 16টা, পর্যন্ত টোটাল আছে। 16টা স্যার। 16টা, 0 থেকে 15। তার মানে যে কোনো সিকোয়েন্সে চেক করলেই হবে। ওকে, ঠিক আছে। সো এ কি আমার? A1, বি কত?
0, সি কত 1, ডি কত 0। তার মানে 1 0 1 এর 0 অর করলে কি 1, তার সাথে 1 এড করব 0, তো কি হবে 1 প্লাস 0, 1 আর 0 অর কি 1। ঠিক আছে, ক্লিয়ার আইডিয়া? তো আইডিয়া যদি ক্লিয়ার হয় দেন কি করব আমরা, তার মানে আমরা কি পাইলাম, ম্যাথমেটিক্যাল ফাংশন করে কি পাইছি 1 পাইছি। এবার আমরা চেক করব আমাদের সার্কিট ঠিক আছে কিনা। এ কত আমাদের 1, 1 এ যদি 1 হয় আমরা ট্রানজিস্টর গুলোর নাম দেই, T1 ট্রানজিস্টর, T2, T3, T4, T5, T6, T7, T8, T9, T10, এই আমার 10টা ট্রানজিস্টর আছে। সো এ যদি 1 হয় তাহলে T1 ট্রানজিস্টর কি অন অফ না, টিমস না, এ 1 হইলে কি হবে অফ হবে। উপর তো এটা আমার কি অফ, অফ। তাহলে আরেকে কোন জায়গায় আছে, এই জায়গায়, এটা কি আমার অন আছে। দেন T2 ট্রানজিস্টর, সি কি আমার C1, 1 C1 হলে এই ট্রানজিস্টর কি এটাও অফ স্যার। অফ। তার মানে টি আমার কি T7 ট্রানজিস্টর, T7 ট্রানজিস্টর কি অন। দেন B0, B যদি 0 হয় T2 ট্রানজিস্টর কি অন। স্যার একটু দেন আস্তে আস্তে একটু স্লোলি বললে ভালো হয় স্যার। হ্যাঁ বি কি, বি আমার কত, বি হচ্ছে 0 স্যার। বি যদি 0 হয় T2 ট্রানজিস্টর কি T2 হবে অন Question? না অফ, অন অন। অন। দেন আরেকটা বি আছে কত T6 এ, ট্রানজিস্টর আরেকটা T6 কি অন হবে না হ্যাঁ অফ হবে। স্যার T6 কি 1 0 জন্য, এটা 0 জন্য অফ স্যার। হ্যাঁ 0 জন্য, বি তো একই কানেকশন, বি আর বি তো একই জিনিস, এই বি আর এই বি তো একই, অফ স্যার। অফ। দেন তারপর কি আসলো, বি গেল, এবার কি ডি। সি স্যার করে ফেলছি। হ্যাঁ সি করছি, ডি, ডি কি আমার ডি ডি 0, হচ্ছে ডি 0 যদি স্যার। 0 হয় কি বোর্ড ট্রানজিস্টর কি অন না অফ, এটা অন স্যার। অন। তাহলে ডি কি কত T8 ট্রানজিস্টর অন না এটা অফ, অফ। এটা অফ। অফ। এবার খেয়াল করি এই ভিডিটি এই দুইটা পথই কি ক্লোজ, প্যারালালে আছে, এই দুইটা পথই কি ক্লোজ। জি তার মানে স্যার। কোনোভাবে উপরে যেতে পারবে না। এই ভিডিটি কি এই জায়গায় পৌঁছাইতে পারবে না। জি স্যার। ওকে, তাহলে এই পথটা দেখি, এই পথে এটা ক্লোজ, এই জায়গাতে যাইতে পারবে না আউটপুট, এই পথ দিয়েও যাইতে পারবে না ক্লোজ, কিন্তু কি কিন্তু এই পদ্ধতি সাইড কি থেকে অন আছে। পারবে এই পথ দ্বারা কি এই জায়গায় পর্যন্ত আমার আউটপুট কি আসছে আসতে 0 পারবে। আসছে, হ্যাঁ 0। 0। তাহলে 0 যদি আমি ইনভার্টারের ভিতর দিয়ে দেই তাহলে আউটপুট কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক আছে স্যার। 1 হয়ে যাবে। আমি এই বুঝে জায়গাতে নিয়েছি। ক্যালকুলেশন করছিলাম, হ্যাঁ ক্যালকুলেশন করে স্যার কি ওটা পাইছিলাম, স্যার এইখানে বি, এই যে স্যার T2 যে কানেকশনটা আছে T2 থেকে আসবে না কিছু স্যার দিতে। স্যার T2 থেকে এই জায়গায় পথ, এটা পথ যদি থাকে এই জায়গায় ভিডিডি, ভিডিডি তো এই পর্যন্ত আসতেই পারবে না, এই পথ তো নাই, এই জায়গায় তো শর্ট ওপেন হ্যাঁ সার্কিট, হ্যাঁ। এই জায়গায় তো কিছু নাই এই পর্যন্ত, তাহলে কিভাবে আসবে, কোন পথ দিয়ে আসবে, না আমি বললাম স্যার এই বি থেকে ডি এর পথে আসতে পারবে না স্যার। কোন থেকে বিডি, ও এই হ্যাঁ পথ, বুঝছি। হ্যাঁ হ্যাঁ এই পথে কি আসবে এই পর্যন্ত, কোন হ্যাঁ স্যার জায়গায় এই থেকে কি পর্যন্ত। আসবে। ও স্যার ঠিক আছে, ও বি তো 0 ধরছে, হ্যাঁ বুঝছি স্যার ঠিক আছে। স্যার ব্যাঙের মতো লাভ দিতে হবে স্যার ইলেকট্রন গুলারে। ওকে, সো তার মানে কি আমার এই জায়গায় আসলে কি 0 হবে, তো 0 যদি হয় 0 হইলে কি T9 1 হয়ে ট্রানজিস্টর কি অন, T10 কি অফ। অফ। তার মানে কি গ্রাউন্ড এই পথ দিয়ে পৌঁছাইতে পারবে না, তার মানে পৌঁছাইবে কে বিডিতে যাবে, বিডিতে ভিডিডি পৌঁছাবে, ভিডিডি যদি পৌঁছায়, ভিডিডি পৌঁছানো মানে কি 1 হলো। 1। সো আমি ক্যালকুলেশন করে কি পাইছিলাম, আউটপুট কত পাইছিলাম 1 সার্কিটের জন্য 1। 1 1। আর আমি ট্রানজিস্টর থেকে ক্যালকুলেশন করে কি পাইছি, ট্রানজিস্টরের পথ পথ 1 পাওয়ার মাধ্যমে কি পাইছি 1। 1। তার মানে কি দুই ক্ষেত্রেই কি
সেম। সেম। তার মানে কি আমার সার্কিট ঠিক আছে না ঠিক নাই? জি স্যার, ঠিক আছে। ওকে, গুড। সো এইবার তো যে কোনো সার্কিট দিলে পারবেন সিমস দ্বারা ইমপ্লিমেন্ট করতে। জি স্যার। ওকে, তাহলে দেখেন এই জায়গায় একটা এক্সারসাইজ আছে, a ডট b প্লাস c প্রাইম ডট d প্রাইম। ড্র দ্য স্কিম্যাটিক। স্কিম্যাটিকটা ড্র করতে হবে। স্কিম্যাটিক মানে এইটা, ঠিক আছে? স্কিম্যাটিক ড্র করার পর কমপ্লিট দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কমপ্লিট করতে হবে, ঠিক আছে? স্যার এখানে একটা কথা আছে স্যার, ট্রুথ টেবিল তো এখানে স্যার অনেকগুলো হবে, তো 16টা ষোলোটা হবে। হ্যাঁ, ষোলো। 16টা সব করবো, ফর ইউর সব করবো। আন্ডারস্ট্যান্ডিং। আমি পরীক্ষায় 16টা দেবো না, কিন্তু কি এই জায়গায় কি আপনি স্যার বুঝতেছেন কি এখানে এখন? এখানে তো স্যার বুলিয়ান সিম্পলিফাইড করা লাগবে না, সিম্পলিফাইড অবস্থা আছে, ঠিক না স্যার? না না, বুলিয়ান সিম্পলিফাইড করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, এটা জি যেভাবে স্যার। আছে ওইভাবেই থাকবে। জি স্যার, ঠিক আছে। তো ট্রুথ টেবিল কমপ্লিট করবেন। আমি কোন ট্রুথ টেবিলে ট্রানজিস্টর জাস্ট অফ? 16টার জন্য লিখবো স্যার। জি। হ্যাঁ, 16 কম্বিনেশনের জন্য কোনটা অন কোনটা অফ, আচ্ছা ঠিক আছে? স্যার বেশি ছোট হয়ে গেল না স্যার? আর বড় ছোট না, হয়ে গেল স্যার। আপনি কি আদৌ বুঝতেছেন কিনা কোন জি ট্রানজিস্টর অফ থাকতেছে কোনটা অন থাকতেছে, কিভাবে পথগুলো খোলা থাকে, এটা কি আপনি বুঝতেছেন যে কোন পথ ওপেন থাকলে কেন 1 হয় কেন 0 হয় আদৌ গেটে? স্যার তা তো জি স্যার, বুঝলাম এগুলো স্যার, চিন্তা ছোটবেলায় করেন বুঝছি আপনি স্যার। একটা দিয়ে চেক করলেন তাতে কত সময় লাগলো, 16টা দিয়ে স্যার কত টাইম স্যার এটা তো আমি ট্রুথ আপনার টেবিল? বুঝাইতেছি। আমি যখন এটা করব, যখন আমি Q1 আর T2 দেখবো off, তার মানে এই সার্কিটের এই জায়গায় রেজাল্ট কি হয়ে যাবে? স্যার 0 ফর শিওর। আপনি তো ম্যাক্স প্রো হয়ে গেছেন স্যার, পড়াইতে না, পড়াইতে আপনার আপনি স্যার। যখন আপনার কি বুঝতে হবে, আপনি তো বুলিয়ান অ্যালজেব্রা বুঝতেছেন, তার মানে এই পথ দুইটা যখন ক্লোজ হয়ে যাবে তখন কি আপনার কি ফর শিওর এই জায়গায় কি 0 আসবে। সিমিলারলি এই জায়গায় পথ, এই কোন ক্ষেত্রে যদি T7 আর T8 যদি একসাথে অফ থাকে, তার মানে কি এই জায়গায় ফর শিওর কি হবে? 1 হবে। স্যার সেটা বুঝলাম স্যার, আমার একটা জিনিস বুঝলাম স্যার, সেটাই তো স্যার মড কোন ইনপুট কেমনে হ্যান্ডেল করো স্যার? কি মড ইনপুট গুলো কেমনে, মানে নট? নট? ওকে, নট ডিরেক্ট হ্যান্ডেল নট করা। ইনপুট দিবি। তুই কথা বলছিলাম স্যার, রেজে গেছি। নট ইনপুট হ্যান্ডেল করা। ওকে, জি স্যার। নট মানে কি, লেটস সে এটা এ প্রাইম। এই জি জায়গায় স্যার, আমরা এ যে প্রাইম। কানেকশনটা করছিলাম এ জি প্লাস বি সি প্লাস ডি, তাই না? তো জি এটা স্যার। আমার এ প্রাইম আছে, এই তো জি কথা। জি তো জি এ জি প্রাইম মানে কি? এ প্রাইম মানে কি এ দুইটা, এই মানে কি অ্যাকচুয়ালি কি এই দুইটা এর মধ্যে কিন্তু কানেকশন আছে। জি এই দুইটা এর মধ্যে কি কানেক্টেড, এই দুইটা জি এ পরস্পর কানেক্টেড। তার জি মানে এই এর ভেতরে কি আরেকটা ইনভার্টার দিতে হবে। এই ইনভার্টার কিন্তু কি মানে জীবন সুবিধার্থে এই হুম। এর মধ্যে যদি আমি আবার ইনভার্টার দিতে চাই, তাহলে কি লাইফ উইল বি ভেরি মাচ কমপ্লিকেটেড। ও, এবং তাহলে কি আগে একটা বানায় নিব ইনভার্টার, সেটার পরে। কিছুই করা লাগবে না, কোনো দুই দরকার নাই, জায়গায় প্রাইম। জাস্ট এই জায়গায় প্রাইম। ও আচ্ছা, নুব শিট ওকে, স্যার, কি বলতে বললেন স্যার? বুঝতে পারছি স্যার। না স্যার, এটা নিয়ে কনফিউশন হয় যে আমার শুধু নুপশিট নকশিট করতেছে স্যার, হয়তো বুঝলো না আমি কোন পয়েন্টে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তুমি বিএসএল এগুলো কি করো নাই? তুমি বেয়াদব ছেলে, ক্লাস করো না না, বলতেছো। করি নাই, তোর কোনো সমস্যা? এটা ঝগড়ার জায়গা না। সো এখন তো ক্লিয়ার, ডিএলএসআই কি করতে না করতে সেটা আমার দেখার বিষয় না। জি স্যার, জি স্যার। ডিএলএসআই জি স্যার, যে আপনি সার্ভ ঠিক করাইছে আছেন। সেটা তার বিষয়। তো এটা, তো এটা করানোর আর স্যার ওইখানে যেটা দিলেন ওটা করে রাখবো স্যার। কোনটা? হ্যাঁ, আর এই যে এটা হোমওয়ার্ক, স্যার এটা দাঁড়ান, হোমওয়ার্ক। একটা স্ক্রিনশট তুলি স্যার, দাঁড়ান। ওকে, করেন। স্যার আপনার এইগুলা কি স্যার আছে ওই যে
ক্লাসরুমে যে আপলোড দেওয়া আছে ওইখানে তো স্যার এগুলো নাই মনে হয়। কি নাই? এই সিমস এর ভিতরে ঢুকলাম, মানে আপনার এই সেম সেম জিনিস। সেম সেম জিনিস আছে, আরো বেশি আছে। স্যার স্যার এটাও কি অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবো না নরমাল স্যার হোমওয়ার্ক? এই কাজ তো দেখতেছি না স্যার, এই কাজটা আছে যেটা দিলেন আপনি? হ্যাঁ এটা আছে, আন্ডার হেডিং অফ কি, এটা কি করাইতেছে আজকে, হেডিং কি ক্লাসে? সিমস স্যার, এটা তো লেকচার 4 এ সিমস, ঢুকতেছি। হ্যাঁ সিমস হেডিং এ ভিডিও আছে। না ভিডিও না স্যার, ওই যে লেকচার শিট আছে না, ক্লাস কন্টেন্ট, যা আপনি যে হ্যাঁ কোর্স ক্লাস কন্টেন্ট আপলোড কন্টেন্টও দিলেন। সিমস আছে, আমি দেখাই দিতেছি। জি, স্যার। কনফিউশন থাকলে আমার ক্লাস এই জায়গায় আছে, দেখাই দিতেছি। ক্লাস রুম, ক্লাসরুম, ক্লাস কন্টেন্ট, কোর্স কন্টেন্ট, কোর্স কন্টেন্টে কি সিমস না, এই যে সিমস, এই যে সিমস ট্রানজিস্টর কিভাবে কাজ করতেছে, এনমস এর অপারেশন, পিমস এর অপারেশন, লেআউট, পাওয়ার সাপ্লাই অপারেশন, সিমস এর ইনভার্টার, তারপর এন্ড গেট, অর গেট, হোয়াটএভার ইট ইজ, স্যার আপনি যে 8টা ধাপ দেখাইছেন ওগুলো তো মনে হয় নাই। এগুলাই আছে। এগুলো আরো ট্রানজিশন, আপনি এটা যখন ইয়ে করবেন, স্যার কি আমি পাওয়ার এটা পয়েন্টে অন ওপেন করি করবেন। স্যার। স্যার আপনি যে 8টা ধাপ দেখাইছেন ওইখানে যেমন বিস্তারিত আছে, এখানে তো ওই 8টা ধাপটা ওগুলো কিছু দেওয়া নাই। 8টা ধাপ কোনো টিচার আপনার দুনিয়ার কোনো বইয়ে 8টা ধাপ পাবেন না, এটা আমি আপনার জন্য করে দিয়েছি। এটা তো ক্লাসের পজিটিভ, আপনি ক্লাস করবেন পাবেন, ক্লাস করবেন না পাবেন না। কোনো বইয়ে আপনি পাবেন না যে সিমস থেকে কিভাবে সিমস আপনাকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়, বই পাবেন না। এগুলো For স্যার sure। আপনি স্যার এটা আপনার কাছে যেটা সেটা আপলোড দিবেন না স্যার? এটা আমার কাছে নাই তো, আমি এটা মানে আমি করছি এইভাবে, ওই স্যার মানে স্টুডেন্টের সুবিধার জন্য আমি অ্যালগরিদম কয়েতে করছি। আপনি আচ্ছা, কোনো এটা বইয়ে স্যার আপনি এটা দেবেন ক্লাসরুমে আপলোড দিবেন না স্যার? কি ক্লাসরুমে আপলোড দেবো? যেটা আপনার কাছে আছে স্যার ওইটা শুধুমাত্র ভিডিও লেকচার থেকে দেখে নিতে হবে। হ্যাঁ ভিডিও লেকচার, আপনার যদি কনফিউশন থাকে ভিডিও লেকচার দেখবেন। ও, আমি তো ভাবছি স্যার এটা মানে ক্লাসরুমে দেওয়া আছে স্যার এরকম একটু গোছানো। ভিডিওটা ইয়ে করেন না স্যার, একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ওকে, জুম আউট করেন স্যার একটু। দুইটা নেন, একটা আচ্ছা 5 পর্যন্ত নেন, তারপর আরেকটা নেন। ঠিক আছে। ভাইদের স্যার ওয়ান নোটটা দিলেও হয় নাকি? স্যার স্যার আমি আমি এটা দিলে ভালো হইতো স্যার। মাইক্রোসফট মেল দিছি স্যার, আমার একটু ওয়ান নোটটা ইয়া দেন স্যার। হ্যাঁ 6 থেকে 8 আমি বলছি সবার জন্য, আমি সবাইকে বলছি আমার তো ওয়ান নোট দিতে সমস্যা নেই, আমি বলছি সবাই মেইল লিস্ট পাঠিয়ে দিন মাইক্রোসফটের। স্যার আমি মাইক্রোসফটের মেল দিছি স্যার আপনাকে স্যার। হ্যাঁ আমি আমার দেখছি অনেক দিচ্ছে, শুধুমাত্র আমি একটা স্টুডেন্ট আজকে আপনি দিবেন, কালকে আরেকজন দিবে, আমার অন্তত 20 বার এডিট করতে হবে। আমি কি বলছিলাম, একটা এক্সেল শিট দেন, আপনাদের শুরুতেই বলছিলাম এক্সেল শিট দেন, আমি জাস্ট কপি আর পেস্ট করে শেয়ারে দিয়ে দিই, শেষ। অনেক তাহলে তুমি কালেক্ট করো, তোমার কাছে পাঠিয়ে দিই, আমরা তুমি একসাথে স্যারের কাছে দিয়ে দিলা। ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, মানে আমি কি করব, আমার তো কিছু করার নেই। জি স্যার। অনেক কি হয়েছে মানে নোভা এদিকে আছে, নোভা তো কথা বলতে পারতেছে না। সবাই নোভা একটা ইয়াতে মানে ফেসবুকে ইয়া কমেন্টে বক্স মানে কমেন্ট অপশন ওপেন করব, ওইখানে আমরা সবাই কমেন্ট করে দিব, বাস নোভা এখান থেকে এক্সেল শিট ইয়া করে দিব স্যার। ওকে, আর আমি যখন দিব অল্টারনেটিভ, আমি যখন আপনাদের অ্যাক্সেস দিব ওয়ান নোটের, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। দয়া করে এডিট করলে আমার পুরো প্ল্যান যেগুলো আছে লেকচার, আপনি সবকিছুরই পাবেন, মানে অনলাইন ক্লাস আমার 21 এর প্রায় সবগুলো লেকচার পাবেন, কিন্তু কথা হলো আপনার ক্লাস করে আমি অন্যান্য ক্লাস করি, এগুলো যদি আপনি স্যার শুধু স্যার এই ক্ষেত্রে কি ইয়া করা যায় না যে আমরা মাঝে মাঝে গুগল ড্রাইভে ইয়া করি না, শুধু ভিউয়ার হিসেবে ইয়া না, করতে এই পারি? যে ভিউয়ার না, এই জায়গায় শেয়ারে ওয়ান নোটের শেয়ারে কোনো ভিউয়ার নাই, ভিউয়ার অপশন নেই, এই জায়গায় অপশন পুরোটা এডিট অপশন দিতে হয়। ওকে স্যার। ওকে, সো ডোন্ট এডিট এনিথিং, ওকে স্যার। দিলে। আর আরেকটা কথা হলো, শনিবার দিন তো আপনাদের সকালে কোনো ক্লাস নাই নাকি? আমার আগে 11টার আগে কোনো ক্লাস আছে? না স্যার 11টার আগে ওকে, 11টার আগে কোনো ক্লাস নাই। এই শনিবার দিন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, শুধু এই শনিবারের জন্য আমি ক্লাস নেব 9টায়। কোনো সমস্যা হবে? 9 AM আরে একটা প্রিন্ট সকাল 9টায়। রাতে গেম কম খেলতে হবে এই স্যার, সমস্যা নেই। ওকে, রাতে গেমস কম খেললেই চলবে, একদিন কম খেললে কিছু আসে যায় না। 9 AM ওকে। এই শনিবার ক্লাস কটায় তাহলে? আমি বলছি যে ওই প্রিন্ট 9টায়। করতে আর 9টায় ওকে। আর যে হোমওয়ার্ক আছে
এই হোমওয়ার্কটা কি পারবেন আপনারা না পারবেন না? চেষ্টা করি স্যার আগে পরে। ওকে স্যার চেষ্টা করেন। অ্যাসাইনমেন্ট দিয়ে নেট স্যার স্যার একটা তো অ্যাসাইনমেন্ট দিবেন স্যার কি আছেন ওকে 3 নাম্বারটা কি? 3 নাম্বার কি? শো ওয়ান পাথ ফ্রম পুল আপ এন্ড পুল ডাউন নেটওয়ার্ক এন্ড ভেরিফাই ইট বুলিয়ান লজিক। তো আমি লাস্ট স্টেপ যেভাবে করলাম এই যে ভেরিফাই করলাম, এরকম একটা পথের জন্য কি ভেরিফাই করবেন, ঠিক আছে? আর এখানে কি স্যার 1010 এমনি নিব স্যার নাকি? হোয়াট এভার ইজ ইউর উইশ, আই ডোন্ট কেয়ার। ওকে স্যার 00 থেকে 16টা যে আছে ইনপুট সিকোয়েন্স আছে, ইনপুট সিকোয়েন্স থেকে যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে আপনি দেখাইলেই হবে। ও যেকোনো As long as- একটা। ও আচ্ছা স্যার। না হ্যাঁ। তুই 16 লই দেখ আমি ভাবতাছিলাম 16টায় বুলিয়ান দেয় তো স্যার আমি সেটা ভাবছিলাম স্যার। এটা যে একটা জন্য বিএসএল এর দেখাবেন। করণের জন্য অবস্থা হইছে। আর ট্রুথ টেবিলটা দেখাবেন, ঠিক আছে? কোন কোন ট্রানজিস্টর অফ আছে, কোন ট্রানজিস্টর অন আছে, ইলাবোরেট ট্রুথ টেবিল। স্যার এই হোমওয়ার্কের পিছনে নাম্বার আছে? হোমওয়ার্কে তো অবশ্যই নাম্বার আছে, অ্যাসাইনমেন্ট আকারে নাম্বার যাবে। স্যার, একটা question, স্যার। সবকিছুতে খালি নাম্বার খুঁজে। হ্যাঁ বলেন। আর ও স্যার একটা তো অন্তত স্যার ইয়া দিবেন স্যার, একটা তো যে নাকে মুখে করছি স্যার, পাই না স্যার ট্রুথ টেবিল কি স্যার ইয়া ট্রানজিস্টর সহ দেখাইতে হবে স্যার নাকি স্যার হ্যাঁ এবিসি? অবশ্যই ট্রানজিস্টর আপনি বুঝতেছেন কিনা, ট্রানজিস্টরের স্টেট বুঝতেছেন কিনা, আমার তো দরকারই সেইটা। আমার তো এই জায়গায় আপনি এটা করতে পারলেন কি না করলেন সেটা কিছু আসে যায় না। ট্রানজিস্টর কোনটা অন আছে কোনটা অফ আছে কিভাবে কাজ করতেছে, দ্যাটস দ্য থিং। তো কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? আর স্যার অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ডেন্সের জন্য স্যার অ্যাটেন্ডেন্স কই দেব? আমি অ্যাটেন্ডেন্স 5 তারিখের দেওয়া দিয়ে দিছস কাটোটা। স্যার আমি গত ক্লাসে অ্যাটেন্ড দিতে পারিনি স্যার। কেন পারেন নাই? অ্যাটেন্ডেন্স দেখেন কমেন্ট সেকশনে দেওয়া আছে, কমেন্টে যান, ওইটা লিংকে যান। কেন পারেন নাই? কে পারেন নাই? আইডি কত? স্যার 119। 119। আপনি কি শিওর কত ক্লাস করছিলেন না করেন নাই? জি স্যার করছি স্যার। ওকে আমি দিয়ে দিলাম, আজকে বিশ্বাসের বশত, এরপরে আর দেবো না। যে করবেন না, যে পারবেন না শেষ। স্যার লিংকটা দেন স্যার আবার লিংক তো দেওয়া আছে অলরেডি, আমি দিছি, দেখেন কমেন্ট চ্যাট সেকশনে যান। বক্সে। মার্ক করে রাখতে পারো না। হ্যাঁ তুমি ইয়া ক্লাসের টাইমে এমনি ইউটিউব চালাও। অনেক তো মনে হয় লেখাতে পাঠিয়ে থাকো। আর ওই সব দেন না আমার বুঝছ না আমার কি কমেন্ট স্যার লিভাতে ডেট আর দেখ কত সবাই জানে তুমি নিজে পাবলিসাইজ করো, নিজে কি আর করো। তো নিজে পাবলিশ করে। আর